শান্ত মন বোঝাই কাকে চাইছি তোমাকে তোমায় ছেড়ে ভুল করে যাব কোথায়। হাই গাইস, আমি রাজু। আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো বাংলা ভাষার আত্মা, এই 15টি গান। হ্যাঁ, টাইটেলটা দেখে আমরা বুঝতে পারতেছি এখানে বলা হইতেছে বাংলা ভাষার আত্মা, তার মানে বাংলা ভাষার সাথে জড়িত বা বাংলা ভাষার ঐতিহ্যের সাথে জড়িত যে গানগুলা, সেই গানগুলোর রিয়াকশন দেবো আজকে আমরা। আর এটা কিন্তু বাংলাদেশের শুধুমাত্র ঐতিহ্যগত গান না, এই গানগুলা কিন্তু আমাদের প্রাণের সাথে আর মনের সাথে একদম জড়ায়ে আছে। আমি আশা করতেছি এই ভিডিওটার মধ্যে এমন কিছু গান থাকবে যেগুলো হয়তো আমাদের সবারই অনেক বেশি ফেভারিট। সো চলেন এখন কথা না বাড়াইয়া বাংলা ভাষার সেই কালজয়ী গানগুলো শুনে আসি। লেটস স্টার্ট। আজকের ভিডিওতে আমরা এমন 15টি গান দেখব যে গানগুলো বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এই গানগুলোকে বাংলা ভাষার আত্মা বললেও ভুল হবে না। এটা সম্ভবত বাংলাদেশের ক্রিকেটারদের ইন্সপিরেশনের জন্য যে গানটা ক্রিয়েট করা হয়েছিল সেই গানটা। জনপ্রিয় গান না? আমার পার্সোনাল ফেভারিট গান দীপান্বিতা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের গানগুলো একটু বেশি সুন্দর। চলুন শুরু করা যাক। গাইস, আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে গ্রামীণ ফোন আয়োজিত স্বপ্ন যাবে বাড়ি গানটি। এই গানেই পাওয়া যায় জীবিকার তাগিদে বাড়ি ছাড়া লক্ষ কোটি পুরুষের ইমোশন। বিশেষ করে প্রতি ঈদে গানটির নতুন রূপে ফুটে ওঠে। এরপর আমরা রেখেছি চলো বাংলাদেশ গানটি। যদিও গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, আসলে এই গানটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। আমার মানে যখনই আমরা আসলে এর আগে ক্রিকেট খেলা দেখতাম, বিশেষ করে এখন কিন্তু বেশি একটা হয় না এই গানটা, মানে এত বেশি একটা চলে না, কিন্তু আগে বাংলাদেশ যখন অনেক বেশি ভালো খেলতো ক্রিকেট, তখন কিন্তু বাংলাদেশ জেতার পরই এই গানটা সব জায়গায় শোনা যেত, তাই না? তবে গানটি হয়ে উঠেছিল দেশের সর্বস্তরের মানুষের ইমোশনের অংশ। আসলে আরিফিন রুমির সঙ্গীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, আয়ুব শাহরিয়ার শাহিদ এবং আরফিন রুমির। ওকে, এরপর রয়েছে একটা ছিল সোনার কন্যা। এটি ছিল 1999 সালের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের একটি কালজয়ী গান। এই গানটা গ্রামে অনেক বেশি চলতো, আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, যখন আমি গ্রামে আসতাম তখন এই গানটা অনেক শুনছি। এই লিজেন্ডারি গানে কণ্ঠ দিয়েছে সুবীর নন্দী স্যার। অনেক পুরোনো দিনের গান তো, আসলে মানে অনেক গানের কথা হয়তো আমাদের মনে নাই, কিন্তু এই গানটা কিন্তু আমার মনে আছে যে ছোটকালে এই গানগুলো আমরা কত বেশি শুনতাম, তাই না? সেটাই, এটা শহরেও চলতো, শহরেও এই গানটা কিন্তু অনেক চলতো, শহরেও চলতো, গ্রামাঞ্চলেও কিন্তু অনেক বেশি চলছে এই গানটা। হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয়, গানটি লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার। তারপর রয়েছে এন্দ্র কিশোরের কালজয়ী গান হায়রে মানুষ রঙিন ফানুষ। এই গানগুলোতে খুঁজে পাওয়া যায় বাংলার মাটির গন্ধ, বাংলার ঐতিহ্য। কি লেভেলের গান ছিল এইগুলা! এই গানগুলা কিন্তু এখন শোনাই যায় না। বর্তমানে তো আসলে সবকিছু আধুনিক হয়ে গেছে, আর আধুনিক যুগে কিন্তু এরকম লেভেলের গান পাওয়া আসলে অসম্ভব বর্তমানে।
আপনার কি মনে হয় এরকম লেভেলের গান কি আমরা ভবিষ্যতে শুনতে পারবো? আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া। গানটি হলো 1982 সালের বড় ভালো লোক ছিল সিনেমার অংশ। জল মলাইয়া জলে পিদিন নিভা গেলে ফুস, তবু তো ভয় কারোরই নয় একটুখানি হুঁ। ইন্দ্র কিশোরের কথা জাস্ট মনে পড়ে গেল এই গানগুলো শুনে। মানে ইন্দ্র কিশোর আমাদের সবার ফেভারিট গায়ক। হ্যাঁ, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো মানুষ আছে মানে যে ইন্দ্র কিশোরের ফ্যান না। হ্যাঁ, যারা গান শোনে, গান ভালোবাসে, তারা সবাই কিন্তু ইন্দ্র কিশোরের ফ্যান। আর হবেই না কেন, কারণ ইন্দ্র কিশোরের মতো এরকম লেভেলের শিল্পী আমার মনে হয় না ভবিষ্যতে কেউ আসবে বাংলাদেশের ইতিহাসে। আপনার কি মনে হয়? যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে নজরুল সঙ্গীত বুলবুলি। বাগিচায় বুলবুলি ফুল শাখায়, এমন গানগুলো যতই শোনা হোক কখনো বিরক্তটা আসে না। আজো হায় রিক্ত শাখায় পুতুলি শিশিরের স্পর্শ সুখে ভাঙবে দে। গানটিকে আধুনিক স্টাইলে রাঙিয়ে তুলেছেন ঋতুরাজ এবং নন্দিতা। আসেনি দক্ষিণে হাওয়া রসগা। যা কোক স্টুডিও বাংলায় সিজন 1-এ মুক্তি পেয়েছিল। সো এরপর দেখবেন হৃদয়ে আমার বাংলাদেশ গানটি। গানটি মূলত তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমার এই তো প্রেমের জন্য। গানটি যতবার শুনেছি ততবার শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। বাংলার এই গানে কণ্ঠ দিয়েছে হাবিব ওয়াহিদ, আরিফিন রুমি এবং প্রদীপ কুমার। আচ্ছা, শাকিব খানের এই গানটা কিন্তু আমি আগে শুনি নাই। আপনারা শুনছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ শাকিব খানের অনেক গানই কিন্তু জনপ্রিয়, কিন্তু এই গানটা আমার শোনা হয়নি আর কি। এমনই আরেকটি গান চলো বাংলাদেশ। এমন গানগুলো শুনলে মনের মধ্যে অন্যরকম একটা ফিল কাজ করে। আচ্ছা, এই যে বাংলাদেশকে নিয়ে যতগুলো গান সবই কিন্তু আসলে ক্রিকেট কেন্দ্রিক। হ্যাঁ, ক্রিকেটারদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য কিন্তু এই গানগুলো বানানো হয়েছিল। এটিও ছিল গ্রামীণ ফোন আয়োজিত একটি গান। গানের কণ্ঠ এবং সঙ্গীত আয়োজনে ছিলেন হাবিব ওয়াহিদ। তারপর আমরা রেখেছি অনেক পুরনো একটি গান, যাও পাখি বলো তারে। সোনার পালঙ্কে সিনেমাটি যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন গানে বাংলার ঐতিহ্যকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুকের ভেতরে নোনা ব্যথা, চোখে আমার গানটি গিয়েছে চন্দনা মজুমদার এবং কৃষ্ণকলি ইসলাম। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপর যাও পাখি বলো তারে, সে যেন ভুল। যাই হোক, এরপর রয়েছে একটি লালন সঙ্গীত, মনের মানুষ। মিলন কতদিনে, মিলন হবে কতদিন। গানটি লিস্টে রাখার কারণ যাতে শুধু বাংলাদেশিরা না বরং পৃথিবীর সব বাঙালিরা গানটিকে অনুভবে রাখতে পারে। মেঘের বিদ্যুৎ মেঘে প্রায় 10 বছর আগে গানটি কোক স্টুডিও ইন্ডিয়া থেকে রিলিজ করা হয়েছিল। আলোলে ফকির ভেবে বলে সদা আমার মনের মানুষ। এনিওয়ে গাইস, এখন রয়েছে বাংলাদেশের লিজেন্ডারি সিঙ্গার আয়ুব বাচ্চুর হাসতে দেখো গানটি। হাসতে দেখো, গাইতে দেখো। আয়ুব বাচ্চুর কথাও কিন্তু অনেক মনে পড়ে, কারণ আয়ুব বাচ্চুর কিন্তু কত জনপ্রিয় গান আছে যেগুলো আমাদের শৈশবের স্মৃতির সাথে কিন্তু জড়িত। আমরা ছোটবেলায় ওই গানগুলো শুনতাম। আয়ুব বাচ্চুকেও আমরা অনেক মিস করি। আপনি মিস করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2025-এ এসেও যারা গানগুলো সার্চ করে শুনে তাদের রুচির প্রশংসা করতেই হয়। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখে ওঠে না কেউ তো ছিল না। কিছু দুঃখ
আছে যা একান্ত ব্যক্তিগত, যা সবার সঙ্গে ভাগ করা বারণ। সেই দুঃখগুলোই যেন এই গানের মূল উদ্দেশ্য। আমার গানে আঁকা নিকুমানে গ্রহ আমায় যে দেখো না কেউ হাসি শেষে নীরবতা এছাড়া নোবেলের কণ্ঠেও গানটি আমার বেশ ভালোই লেগেছিল। আসতে দেখো গাইতে দেখো ওজেরা কেউ তো ছিল না ওজেরা এরপর রয়েছে বাংলা গানের ইমোশন সরি দীপান্বিতা। এই গানটা আসলে মানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছেলেমেয়ের শৈশবের ইমোশন এই গানটি। সমান্তরাল পথের বাঁকে তোমার পথে দিশা থাকে মানে এইটা এমন জনপ্রিয় একটা গান দীপান্বিতা, মানে মানে ফার্স্ট টাইম আপনি যখন এই গানটা শুনবেন তখন যতটা ভালো লাগবে, মানে যখন এই গানটা বারবার শুনতে থাকবেন তত আপনার ফিলিংসটা বাড়তে থাকবে এই গানের প্রতি। মানে এত ভালো লাগে কাজ করবে তখন, জাস্ট কল্পনার বাইরে। মানে এটা এরকম ফিলিংস ক্রিয়েট করা গান, জাস্ট অসাধারণ অসাধারণ একটা গান সরি দীপান্বিতা। যারা এখনো এই নাটকটি দেখেননি, আমার সাজেশন সময় করে একবার দেখেন, আশা করি হতাশ হবেন না। শান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাই তোমাকে হঠাৎ যখন ছুটে খেলা মেঘে মেঘে অনেক বেলা যাই হোক, বর্তমানে এই গানের ইউটিউব ভিউজ 202 মিলিয়নেরও বেশি। শোনো না রূপসী তুমি যে সুশী চোখের জলে আড়ালে শুধুই দেখেছি এরপর দেখবেন রুবির কণ্ঠে মাটি হব গানটি। মাটি হব মাটি গান করো কান্না কাটি এখনকার জেনারেশনের পোলাপাইন হয়তো এই গানগুলোকে খ্যাত বলবে। এখনকার জেনারেশন যাই বলুক না কেন, এই গানগুলো কিন্তু আমাদের ইমোশন ছিল, সেটা কিন্তু মানতেই হবে আপনাকে। আসলেই দারুণ, আসলে মানে আমার ছোটবেলার স্মৃতি সব মনে পড়ে যেতেছে। আপনার কি ফিলিংস এই গানগুলো শোনার পর সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তবে এই গানগুলোর আসল অর্থ বুঝতে আপনাকে ঠান্ডা মাথায় গানটি শুনতে হবে। প্রিন্স মাহমুদ এবং রুমির কোলাবোরেশনে গানটি 2 যুগেরও বেশি সময় ধরে সর্বস্তরে জনপ্রিয়। তারপর রয়েছে হাবিব এবং ন্যান্সির আইকনিক গান পৃথিবীর যত সুখ। এছাড়াও স্ক্রিনে রিয়াজ পূর্ণিমার ন্যাচারাল অভিনয় মুগ্ধ করেছিল কোটি দর্শককে। তো হাবিব ন্যান্সির জুটিটাকে কে কে মিস করেন কমেন্টে জানাবেন কিন্তু। Whatever guys, এরপর রয়েছে এক জীবন গানটি। এই গানটা মানে কি বলবো, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। এই গানটা আমার এখনো মনে আছে। এই গানটা যখন ফার্স্ট টাইম শুনছিলাম, মানে তখন মানে ছোটবেলায় তো এই গানটা শুনছিলাম, কি লেভেলের ফিলিংস যে তখন কাজ করতো। এই গানটা শুনে কিন্তু আমরা কিন্তু লুপে শুনতাম, এই গানটা বারবার শুনতাম একবার শুনে কিন্তু মন ভরতো না, এমনই গান ছিল এটা। একবার শুনে কারোই মন ভরার কথা না। হ্যাঁ, আপনারা যখন ফার্স্ট টাইম এই গানটা শুনছিলেন তখন আপনার কিরকম ফিলিংস মানে কাজ করতেছিল, হ্যাঁ আপনার ফিলিংসটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। 2011 সাল থেকে গানটির জনপ্রিয়তার শুরু। এবং 2017 সালে ইউটিউবে রিলিজের পর তা দ্বিগুণ জনপ্রিয়তা পায়। তোমারই পরশে ভালোবাসা আসে তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়। বিশেষ করে গানের এই মিউজিকটুকু অনেক জনপ্রিয় হয়েছিল। গানটিতে কণ্ঠ
দিয়েছেন শাহিদ এবং শুভমিতা। এরপর লিস্টে রয়েছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ও প্রিয়া গানটি। চোখের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ 90 দশক থেকে 25, আশা করি 35 সালেও গানটির জনপ্রিয়তা এমনই থাকবে। ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া একটি গর্বের বিষয় হলো গানটি শুধুমাত্র বাংলা ভাষাভাষীরাই নয়, অন্যান্য ভাষার মানুষও প্রশংসা করেছে। প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না ভাবিনি কখনো যাবে চলে এভাবে। আচ্ছা, না আসলে এই গানটা কিন্তু এরকমই একটা গান ছিল, মানে এটা কিন্তু আসলে কালজয়ী একটা গান আসিফের। এই গানটা কিন্তু কেউ ভুলবে না, মানে আমার মনে হয় মানুষরা আসিফকে মনে রাখবে এই গানটার জন্য। এই গানটা এতটা জনপ্রিয় ছিল। এই গানটি একবার শুনুন তো। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি কি মনে পড়ে সেই হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলোর কথা? তুই ছাড়া ত্রিভুবনে আর কেউ না ভালো যদি বাসতি আমার দেখতিস কি আদরেরা গানটি হলো এসআই টুটুলের গান তুই যদি চিনতি আমায়। আমি ডাকি তুই ডাকি কৃষ্ণা দূরে ভালো যদি বাসতি আমার দেখতিস কি আদরেরা। তারপর সর্বশেষ রয়েছে গুরু জেমসের গান পাগলা হাওয়া। আমার তোরে জেমস মাটির প্রীতি মেনি ভুনি গানগুলো এমন, আমাদের বাপ চাচারা একসময় গানগুলো অনেক শুনতো। আসলে চন্দ্রকে আরে শুধু বাপ চাচারা না, আমরা অনেক শুনছি এইসব গান। গুরু পরমাসে তারা জলে নি আর বর্তমান সময়ে এসে আমরা তাদের মতোই উপভোগ করি। বিজলি চমকালো না এসে চলক তুলো। তবে দুঃখের বিষয় কি জানেন, আগামী 1000 বছরেও হয়তো এমন গান আর গাওয়া সম্ভব নয় বা পাওয়া সম্ভব নয়। না আসলে কিন্তু ওই যে একটু আগে যে আসিফের কথা বললাম, যে মানুষ আসিফকে হয়তো মনে রাখবে ওই গানটার জন্য, হ্যাঁ। আর মানে ও প্রিয়া তুমি কোথায় ওই গানটা, আর জেমসের যে এই গানটার জন্য জেমসকে কিন্তু আমরা সবসময় রাখবো। যদিও জেমস অনেক অনেক বেশি জনপ্রিয় আসলে, আর শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কিন্তু জেমস অনেক বেশি জনপ্রিয় শিল্পীদের মধ্যে, তাই না? সো জেমসের অনেক জনপ্রিয় গান আছে, কিন্তু এই গানটা আমার মনে হয় এই গানটার জন্য বেশি মনে রাখবে জেমসকে। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরে হাওয়া আমনা রে বন্ধু সো গাইস, এটা ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওর পার্ট 2 চাইলে কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করুন। দেখা হবে খুব শীঘ্রই ওই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, অবশেষে গানগুলো আমরা শুনে ফেললাম। আর এই যে গানগুলো আমরা শুনলাম, প্রত্যেকটা গানই কিন্তু বাংলা গানকে রিপ্রেজেন্ট করে। মানে কেউ যদি বাংলা গানের কথা চিন্তা করে তাহলে তাদের মাথায় কিন্তু এই গানগুলোর কথাই আসবে। যদিও এখানে যতগুলো আমরা গান শুনলাম তার মধ্যে 2-1টা গান আছে আমি তেমন বেশি শুনি নাই, বাট বাকি যে গানগুলো আমরা শুনলাম প্রত্যেকটা গানই কিন্তু এত অসাধারণ ছিল, মানে আমার কিন্তু জাস্ট আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আপনার ক্ষেত্রেও কি এমন হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এখনো মনে আছে ছোটকালে এই গানগুলো আমরা কি পরিমাণে শুনতাম, সেটা ঘরের মধ্যে বলি বা ঘরের বাহিরে বলি। বিশেষ করে আগে তো সিডি ক্যাসেটের দোকান ছিল, সেই সব দোকানে এরকম চলাচল তো এই গানগুলা কল্পনার বাইরে। মানে দেখা যেত যে সারাদিন শুধু এই গানগুলোই চলতেছে, হ্যাঁ। আর আমরা এখানে যতগুলো গান শুনলাম প্রত্যেকটা গান অসাধারণ হলেও আমার কিন্তু পার্সোনালি একটা ফেভারিট গান আছে এর মধ্যে, সেটা হলো এক জীবনে এত প্রেম পাবো কোথায়। কারণ এই গানটার উপরে আপনি কোন গানটাকে রাখবেন বলেন? হ্যাঁ, এখানে প্রত্যেকটা গানই কালজয়ী গান, বাট এক জীবনে এত প্রেম পাবো কোথায় আমার মনে হয় না এই গানটা যেই লেভেলের ক্রেজ তৈরি করছিল আর কোনো গান এতটা ক্রেজ তৈরি করছে। বিশেষ করে যখন এই গানটা ভাইরাল হয়েছিল তখনকার যে কিশোর কিশোরীরা তারা কিন্তু অলওয়েজ এই গানটাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং তাদের টপ লিস্টেই রাখবে, আমার যেটা ধারণা। এবং আমার খুবই পার্সোনাল ফেভারিট একটা গান এটা। যখনই শুনি তখনই কিন্তু আলাদা একটা ফিলিংস কাজ করে। এবং এক জীবনের পরেই আমি সেকেন্ড পজিশনে রাখবো দীপান্বিতা গানটা, কারণ দীপান্বিতা গানটা কিন্তু এখনো জনপ্রিয় আমার মনে হয়। এক জীবনে গানটা যদিও ওই সময় বেশি ক্রেজ ছিল, বাট এখন হয়তো মানুষরা একটু কম শুনে, মানে বেশিরভাগ মানুষের মুখে এখন বেশি একটা শোনা যায় না এক জীবন গানটার কথা, বাট দীপান্বিতা গানটা কিন্তু এখনো মানুষরা শুনে। সো সেই দিক দিয়ে অবশ্যই আমার কাছে অন্তত এই দীপান্বিতা গানটা সেকেন্ড পজিশনে থাকবে। তবে আপনার পার্সোনাল ফেভারিট গান কোনটা এই গানগুলোর মধ্যে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গানগুলো যখন শুনছেন তখন আপনার মধ্যে কেমন অনুভূতি কাজ করতেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরপর আপনারা কোন ভিডিও রিয়াকশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের মেগাস্টার সালমান শাহ তার বিখ্যাত সেরা 10টা গান নিয়ে কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন।
আজ আসি, আল্লাহ হাফেজ।